একসময় এই শহরে ১২ লক্ষ মানুষ বাস করত। আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আর নিস্তব্ধতা। মালদার গৌড় নগরী, পাল রাজাদের হাতে জন্ম, সেন রাজাদের হাতে বিকাশ। তারপর এলো সুলতানি শাসন। ইলিয়াস শাহ থেকে হুসেন শাহ, একের পর এক শাসক এই শহরকে সোনায় মুড়িয়েছেন। দাখিল দরওয়াজা, ছোট সোনা মসজিদ, ফিরোজ মিনার, বাংলার ইতিহাসের সেরা স্থাপত্য এখানেই তৈরি হয়েছিল। পঞ্চদশ শতাব্দীতে গৌড় ছিল এশিয়ার অন্যতম বৃহৎ শহর। ব্যবসা, শিল্প, সংস্কৃতি সব দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ১৫৭৫ সালে সব বদলে গেল। আকবরের সেনাপতি মুনিম খাঁ গৌড় দখল করলেন, কিন্তু জয়ের আনন্দ বেশিক্ষণ থাকল না। মুঘল সেনার সাথে এলো এক ভয়ঙ্কর প্লেগ। মাত্র কয়েক মাসে লক্ষাধিক মানুষ মারা গেল। মুনিম খাঁ নিজেও মারা গেলেন এই শহরেই। সেনারা পালালো, প্রজারা পালালো, গৌড় হয়ে উঠল এক জীবন্ত শ্মশান। ঐতিহাসিকরা বলেন, এই পতনের পেছনে আরও একটা কারণ আছে। ভাগীরথীর গতিপথ বদলে যাওয়ায় বাণিজ্য থমকে গিয়েছিল বহু আগেই। শহরটা আসলে ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু স্থানীয় মানুষরা অন্য গল্প জানেন। বলা হয়, এক নির্বাসিত ফকিরকে জোর করে শহর থেকে তাড়ানো হয়েছিল। যাওয়ার আগে তিনি বলেছিলেন, এই নগরী একদিন মাটিতে মিশে যাবে। আজও সন্ধ্যার পর গৌড়ের ধ্বংসাবশেষে অদ্ভুত শব্দ শোনা যায়। স্থানীয়রা একা ওই পথে যান না। তাহলে গৌড়ের পতন কি শুধুই ইতিহাসের নির্মম পরিণতি, নাকি সত্যিই কোনো অভিশাপ কাজ করেছিল? উত্তর হয়তো গৌড়ের মাটির নিচেই লুকিয়ে আছে।